ফান্টুসের আজ খুব আনন্দ। ক্লাস টিচার ও অন্যান্য আন্টিরা অনেক আদর করেছেন ওকে, কত চকলেট দিয়েছেন। ওর মা মিতালিও খুব খুশি হয়ে বাড়ি ফেরার সময় একটা মেটাল বেব্লেড কিনে দিয়েছেন। কিন্তু বাড়ি ফেরার পর থেকে মিতালির মুখ ভার। ফান্টুসের বাবা শুভময় দুপুরবেলা দোকান থেকে বাড়ি আসেন খাওয়া দাওয়া করতে। রেজাল্টটা দেখার পর তিনি কেমন চিন্তিত হয়ে পড়লেন। ফান্টুসের দাদুভাই বললেন, হলোই বা হ্যাপি আর্লি, আমাদের বংশে এই প্রথম কেউ ফার্স্ট হলো, এ কি কম বড় কথা? ফান্টুসের ঠাম্মি মিতালিকে বললেন, ছাড়ো তো তুমি শুভর কথা, ও কি বোঝে ফার্স্ট হওয়ার মর্ম? আর তুমি দাদু ভাইয়ের পড়াশোনার যা খেয়াল রাখো, ও ফার্স্ট হবে না তো কে হবে? ফান্টুসের রাঙা পিসি ফোনে খবর পেয়ে ছেলে ডাব্বুকে নিয়ে সন্ধেবেলা বড় একটা চকলেটের বাক্স নিয়ে হাজির। ভাইপোর কীর্তিতে আনন্দে আটখানা হয়ে ছেলেকে বললেন, দেখ ডাব্বু, ফান্টুস দাদা কি ভালো রেজাল্ট করেছে। ডাব্বুর ওসবে কান দিতে বয়েই গেছে। ও ততক্ষণে ফান্টুস দাদার সঙ্গে নতুন বেবলেট নিয়ে খেলায় মত্ত। কিন্তু বৌদি, দাদা এবার কি করবে? ফান্টুস তো ফাইনালে ঠিক ফার্স্ট হবে, আর তখন তো। রাঙা পিসির কথা মাঝপথে থামিয়ে মিতালি ফোঁস করে ওঠেন, ছেলেটার রেজাল্ট দেখার পর থেকে ওই চিন্তাতেই তো তোমার দাদার মেজাজ খারাপ হয়ে আছে। পাশ থেকে ফান্টুসের ঠাম্মি বলেন, অতই যদি মেজাজ খারাপ হবে তাহলে ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেকে দেওয়ার দরকার কি ছিল? কথাটা শুনে মিতালি যুক্তি দেন, কিন্তু মা, আজকালকার দিনে ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়লে আর স্মার্টনেস আসবে কি করে? ফান্টুসের দাদু বলে ওঠেন, তোমার কথাটা ঠিক বৌমা, কিন্তু আমার ইংরেজ নাতি কি আর দোকানে বসবে? তোমরা এমন সব কথা আলোচনা করছো, মনে হচ্ছে ফার্স্ট হয়ে ফান্টুস যেন অন্যায় করে ফেলেছে। রাঙা পিসির জোরালো প্রতিবাদ, আহা, তা কেন হবে? দাদু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। স্কুলে ভর্তি হওয়ার সময় কি কেউ আর জানতো যে ফান্টুস বাবু একেবারে ফার্স্ট হয়ে যাবে আর ওর বাবাকে কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে? ফান্টুসের দাদুর কথায় বড়রা সকলে হেসে ওঠেন। হাসির শব্দে অবাক হয়ে ফান্টুস সকলের দিকে মুখ তুলে তাকায়। বেচারা জানতেও পারে না ও কি ভীষণ সমস্যার সৃষ্টি করেছে। রাঙা পিসি বলেন, কাঠগড়ায় কেন বলছো বাবা? দাদা ইংলিশ না বলতে পারে, কিন্তু আনস্মার্ট তো নয়। আরও কিছু বলতে যাচ্ছিলেন রাঙা পিসি, কিন্তু মেয়েকে থামিয়ে জীবনবাবু মানে ফান্টুসের দাদু বলে ওঠেন, থাম তুই। ফটফট করে ইংরেজি বলা ফাদারের সামনে শুভর দাঁড়ানো আর জজ সাহেবের সামনে আসামির দাঁড়ানো সমান। বড়দের সিরিয়াস কথাবার্তার মাথা মুন্ডু কিছু না বুঝলেও ফান্টুস বেশ বুঝতে পারে যে কিছু একটা গণ্ডগোল বেঁধেছে ওর বাবার স্কুলে যাওয়া নিয়ে। ও তাই মাকে বলে, বাবাকে মাঝে মাঝে স্কুলে যেতে বলো না মা, তাহলেই দেখবে ধীরে ধীরে বাবার ভয় কেটে যাবে। প্রথম প্রথম স্কুলে যেতে আমারও তো ভয় করত, তারপর কেটে গেছে, তাই না মা? মিতালি হাসি চেপে ছেলেকে বলেন, তুমি বাবাকে বলো কথাটা, কিন্তু যাকে বলবে তার তো বাড়ি ফেরার নাম নেই। রাঙা পিসি চিন্তিত মুখে বললেন, দোকান বন্ধ করে তো দাদা রাত 9টার মধ্যেই বাড়ি চলে আসে। মিতালি বলে গেছিল দেরি হবে ফিরতে, তা বলে এত দেরি? এমন সময় ফিরে আসেন শুভময়, মুখে একগাল হাসি। বলেন, সব সমস্যার সমাধান করে এলুম। দুপুরের শুভময় আর এখনকার শুভময় যেন দুজন অন্য মানুষ। সকলের চোখ মুখ থেকে এই মুহূর্তে উৎকণ্ঠা দূর হয়ে শুধুই জিজ্ঞাসা ফুটে উঠেছে, কি ব্যাপার রে দাদা,
এক বেলার মধ্যে কিভাবে এত বড় সমস্যার সমাধান করে ফেললি? কোনো উত্তর না দিয়ে শুভময় শুধু মুচকি হাসলেন। এরপরে দিন কেটে যেতে লাগলো। মিতালি ইতিমধ্যেই শুভময়কে একটা স্পোকেন ইংলিশের বই কিনে এনে দিয়েছেন, কিন্তু শুভময় পড়বেন কখন? রাতে দোকান বন্ধ করে ক্লাবে খানিকক্ষণ আড্ডা মেরে তারপর বাড়ি ঢোকা তার বরাবরের অভ্যেস। ইদানিং যেন আড্ডার সময় আরও লম্বা হয়েছে। এদিকে একের পর এক মাস পেরিয়ে ফান্টুসের ফাইনাল পরীক্ষার দিন এগিয়ে আসে, আবার সময় মতো শেষও হয়ে যায়। কিন্তু সকলের চিন্তা উৎকণ্ঠার অন্ত নেই। ঘন ঘন মোবাইলে কথা চলতে থাকে মিতালি আর রাঙা পিসির মধ্যে। ফান্টুসের ঠাম্মির ঠাকুরকে ডাকার সময় আর দাদুর পায়চারি বাড়তে থাকে। নির্দিষ্ট দিনে রেজাল্ট বেরোয়, আর ফান্টুস যথারীতি ফার্স্ট। সুখবরটা পেয়েই ফান্টুসের রাঙা পিসি বললেন, এবার কি হবে বৌদি? দাদা কি করবেন? সে তোমার দাদা জানে। রীতিমতো বিরক্ত মিতালি। হল ভর্তি লোকের সামনে কি হবে ভেবেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তোমার দাদার কোনো হেলদোল নেই। ফান্টুসের দাদু ঠাম্মি একদিন চেপে ধরে ছেলেকে বললেন, ও শুভ, রেজাল্ট দেওয়ার দিন তুইও বৌমার সঙ্গে স্কুলে যাবি তো? যাব তো, নিশ্চয়ই যাব। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, দেখবে আমি ঠিক স্টেজে মেকআপ দিয়ে দেব। শুভময়ের কথায় তার বাবা মা নিশ্চিন্ত হতে পারলেন না। নির্দিষ্ট দিনে ফান্টুসের নাম ডাকতেই ছেলের হাত ধরে তরতর করে স্টেজে উঠলেন শুভময়। পিছনে দুরু দুরু বুকে মিতালি। কি হবে এবার? কিন্তু মিতালি আশ্চর্য হয়ে দেখলেন শুভময় রীতিমতো ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন ফাদার আর ক্লাস টিচারের সঙ্গে। হতভম্ব হয়ে মিতালি বরং তোতলাতে লাগলেন। ফান্টুস তো মেডেল আর বই নিয়ে প্রায় লাফাতে লাফাতে নেমে আসে স্টেজ থেকে। পিছনে শুভময়, মিতালি। শুভময়ের মুখে মিটিমিটি হাসি, মিতালির চোখে সারা বিশ্বের বিস্ময়। স্কুল গেটের বাইরে বেরিয়ে মিতালি শুভময়কে বলেন, তুমি তো মিরাকল করলে আজ। বলেছিলাম না ডোবাবো না? তোমার সম্মান কি আমি ডোবাতে পারি? আরও কিছু বলতে যাচ্ছিলেন শুভময়। মিতালি থামিয়ে বললেন, কিন্তু তুমি এমন ইংরেজি বললে, রহস্যটা কি? ওঠো ওঠো, বাইকে ওঠো, সব জানতে পারবে। রহস্যই বটে, ফাঁস না করলে তোমার ভাত হজম হবে না। ফান্টুসকে মাঝে বসিয়ে বাইক স্টার্ট দিলেন শুভময়। কিন্তু মিতালি দেখলেন বাড়ির রাস্তায় না গিয়ে বাইক চলছে অন্যদিকে। একটা একতলা পুরনো বাড়ির সামনে গিয়ে বাইক দাঁড় করালেন শুভময়। ডোরবেলে চাপ দিতেই দরজা খুললেন এক সৌম্যকান্তি বয়স্ক মানুষ। কিরে শুভ, তোর রেজাল্ট কি বেরোলো আজ? হ্যাঁ স্যার, প্রণাম করেন শুভময়। তাকে দেখা দেখি মিতালি আর ফান্টুসও প্রণাম করে। বৌমা, তোমার ছাত্র তো আগেই ফার্স্ট হয়েছে, আমার ছাত্র আজ কেমন করলো? শুভময়ের স্কুলের ইংরেজি শিক্ষক অজয়বাবু। তিনি প্রশ্ন করেন মিতালিকে। মিতালির মুখ দিয়ে কথা সরে না। রাতে দেরি করে বাড়ি ফেরার বিষয়টা পরিষ্কার হলো তার কাছে। অবাক হয়ে মিতালি চেয়ে থাকেন শুভময়ের দিকে। ফান্টুস বাবার স্যারের দিকে চেয়ে থাকে অবাক চোখে। বাবা, তুমিও ছাত্র? আমরা সকলে ছাত্র দাদু ভাই, ফান্টুসের মাথায় হাত বুলিয়ে বলেন অজয় স্যার। তবে তোমার বাবা আমার সবচেয়ে বড় ছাত্র, শুধু ফার্স্ট নয়, ফার্স্ট বয়ের বাবা। এক সময়ে অজয়বাবুর ইংরেজির ক্লাস ফাঁকি দেওয়া শুভময় লজ্জায় মাথা নিচু করে দাঁড়ান।